Subscribe to Trishalika Life and Creations for exciting videos. Hi guys, welcome to our channel. আজকে রান্না বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তার জন্য কি করতে হবে? প্রথমে বাসমতি রাইস নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জলে 8 ঘন্টা সোক করে রাখতে হবে। তারপর একটা ডেকচিতে বা তোমরা যাতে রাইস বানাও সেরকম একটা জায়গায় জল ফুটতে দিতে হবে এবং তার মধ্যে বেশ কিছুটা নুন আর কিছু গরম মশলা দিয়ে জলটাকে ভালো করে ফোটাতে হবে। এবার যখন জলটা ভালো করে ফুটে যাবে তার মধ্যে চাল দিয়ে দিতে হবে। দেখো চালগুলো ফুটছে। এই বিরিয়ানির ক্ষেত্রে করতে হয় কি, চালটা যখন 1/2 ভেঙে যাবে সেই অবস্থায় ভাতটাকে নামিয়ে নিতে হয়। এরপর চিকেনের জন্য দেখো আমি নিয়েছি চিকেন, টমেটো, আলু, পেঁয়াজ আর আদা রসুন ক্রাশ করা। এরপর কড়াইতে তেল গরম করে কাটা আলুগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে সেগুলো একে একে কড়াই ছেড়ে দিয়ে ভাজতে বসিয়ে দিতে হবে। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ মতো ভাজতে হবে। এর মধ্যে যে চালটা আমরা ভাতটা করেছিলাম সেই ভাতের ফ্যান ফেলে দিয়ে ভাতটাকে পাত্র থেকে থালাতে ট্রান্সফার করে দিতে হবে এবং শুকোতে দিতে হবে। এরপরে কড়া থেকে আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে সেই তেলেতেই লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে মাংসর জন্য। ঠিক আছে, পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একে একে আমি যে আদা রসুনটা ক্রাশ করে রেখেছিলাম সেই ক্রাশ করা আদা রসুনটা আর লঙ্কা আর টমেটো এর মধ্যে আমি মাংসটাতে একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে মেখে চাপা দিয়ে রেখে দেব। ঠিক আছে, ভালো করে মেখে যাতে প্রত্যেকটা মাংসর গায়েতেই আমি এখানে ছোট পিস নিয়ে করেছিলাম, তোমরা বড় পিস নিয়ে করলে ভালো করে প্রত্যেকটা পিসের গায়ে যেন লাগানো থাকে সেইভাবে দেখে নিও। দেখো এখানে পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে দেখতে হবে। পেঁয়াজ, টমেটো দেখো এগুলো আমার অনেকটাই ভালো করে ভাজা হয়ে এসেছে। আর একটুখানি লাল করে ভাজবো, ভালো করে মিক্স করে আর একটু লাল করে ভেজে এরপর এর মধ্যে কি করব, আমি এই মাংসগুলোকে দিয়ে দেবো আর তার সাথে আলুও দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে নিয়ে ভালো করে মিক্সড করে চাপা দিয়ে সিমেতে বসিয়ে রাখবো। এরপর দেখো বেশ কিছুক্ষণ বাদে দেখা যাবে যে মাংসগুলোকে জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনো পর্যন্ত মাংসে একটুও জল দিইনি। ওকে, এরপরে একে একে রেগুলার যে মশলাগুলো আছে সেই মশলাগুলো 1 টেবিল স্পুন করে দেব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু কম দেবো আমি, কারণ হচ্ছে কি আমি যেহেতু আগেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি তো সেই জন্য এখন আর সেরকমভাবে লঙ্কা গুঁড়োটা দিলাম না। ঠিক আছে, এরপরে দেখো একটা বাটিতে মাংসটা হতে থাকবে। কিছু পরিমাণে রেগুলার যে বাজারে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেই মশলা আমি 1 প্যাকেট নিয়েছি, কারণ আমি যে চালটা নিয়েছি সেই চালটা হচ্ছে আন্দাজ মতো তোমার মোটামুটি 500 গ্রাম মতো ছিল, তো তার মধ্যে আমি 1 প্যাকেটে দিয়েছি। কেউ যদি আরও রিচ ফ্লেভার করতে চাও তাহলে তার সাথে সেই অনুযায়ী কম বেশি করে নিয়ে নিও। সেই রেগুলার বিরিয়ানি মশলা কিছু পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিক্সড করে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে সাইডে। তাহলে কি হবে, জিনিসটা দুধের মধ্যে ভালো করে মিক্সড হয়ে গেলে টেস্টটা, ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে। ঠিক আছে, এরপর দেখো মাংসটা চলছে, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি কি করব, ওই বিরিয়ানির মশলা যেটা রেখেছিলাম গুলে সাইডে সেটা
এর মধ্যে দিয়ে বেশ কিছুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তাহলে কি হবে, মাংসর মধ্যেও ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে। ঠিক আছে, যাতে বিরিয়ানিটা খেতে যখন আমরা মাংসগুলো খাই তো মাংসর মধ্যে বিরিয়ানির মশলার মতো বিরিয়ানির গন্ধ থাকে। তো এই দেখো ভালো আমার চিকেনটা পুরোপুরি সুন্দরভাবে কুকড হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমি কিন্তু একটুও জল দিইনি এতে। এরপর বিরিয়ানি মেইন স্টেপ, দেখো এই যে পাত্রটা নিয়েছি আমি, এর মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে বেশ খানিকটা ঘি দিয়ে পাত্রটার তলাটা এইভাবে ঘি মাখিয়ে নিতে হবে, যাতে যখন আমরা বিরিয়ানিটা দমে বসাবো চাল টালগুলো নিচে না লেগে যায়। এরপর একে একে দেখো প্রথমে আমি একটা বেশ কিছু পরিমাণ ভাত দিয়ে ভাতের একটা লেয়ার নিচেতে প্রথমে আমাদের করে দিতে হবে, জাস্ট লাইক একটা বেড, একটা ভাতের বেড। এবং তার উপরে যে চিকেনগুলো করেছিলাম সেই চিকেনে আলু চিকেন মশলা সমেত ভালো করে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে এর ওপরে আবার আর একটা ভাতের লেয়ার দিতে হবে। দেখো তোমরা এই মাংসটা আমি পুরো ছড়িয়ে দিয়েছি, এর ওপরেতে আবার আর একটা ভাতের লেয়ার এরকমভাবে আমি লাগিয়ে দিলাম, যাতে পুরো মাংস টাংশগুলো ভাতের তলায় পুরো কভার হয়ে যায়। ভালো করে কভার করতে হবে। এরপর এর ওপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ নুন ভালো করে ছড়িয়ে দিতে হবে। তার সাথে কি দিতে হবে, গোলাপ জল। ঠিক আছে, 2 টেবিল স্পুন মতো গোলাপ জল দিতে হবে, 2 টেবিল স্পুন মতো কেওড়ার জল দিতে হবে। আর তার সাথে দিতে হবে কি, যে বিরিয়ানির মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটা চামচে করে নিয়ে পরিমাণ মতো উপরে ছড়িয়ে দিতে হবে। এর সাথে বেশ কিছুটা ঘি ভালো করে চার ধারে ছড়িয়ে দিতে হবে, যাতে জিনিসটা ভালো করে ঘিয়ের স্মেলটা ছড়িয়ে যায়। এরপর আরেকটা চিকেনের সেম যেরকম আগে লেয়ার করেছিলাম সেম ভাবে কুক চিকেনের আবার আরেকটা লেয়ার আমরা এর ওপর এই মশলাগুলোর ওপরেতে করে দেব। সুন্দর করে চিকেনের লেয়ারটা দিয়ে এর ওপরে আবার আরেকটা ভাতের লেয়ার যেমন হয় সেরকমভাবে সুন্দর করে ভাতের লেয়ার দিয়ে পুরো চিকেনটাকে আমরা কভার করে দেবো, যাতে ওপর থেকে শুধুমাত্র ভাতগুলোই দেখা যায়। এবং এই ভাতের মধ্যে যেরকমভাবে আগের লেয়ারটাতে আমরা দিয়েছিলাম নুন, কেওড়ার জল, গোলাপ জল, বিরিয়ানির মশলা, এই সমস্ত জিনিসগুলো আবার ভালো করে রিপিট করতে হবে। এরপরে গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তার ওপরে বিরিয়ানির পাত্রটাকে রাখতে হবে এবং ওপরে এমন একটা জিনিস চাপা দিতে হবে যেটা ভালো করে আমরা যখন আটা দিয়ে মুখটা সিল করব প্রপারলি, যেন যে পাত্রটাতে তোমরা বিরিয়ানি করবে সেই পাত্রটার সাথে পুরো একেবারে খাপে খাপে যেন লাগানো যায় সিল করার সময়। তাতে কি হবে, এটা হচ্ছে আমরা যেহেতু দমে বসাচ্ছি বিরিয়ানিটা, তাই কোনো স্টিম বাইরে বেরোতে দেওয়া যাবে না। আটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জিনিসটাকে সিল করে দিতে হবে। দিয়ে এবার এটা 40 মিনিটের জন্য দমে বসিয়ে রাখতে হবে। দেখো দমে চলছে বিরিয়ানি। এরপর 40 মিনিট বাদে বন্ধ করে ঢাকনা খুলে দেখো এই হচ্ছে আমার বিরিয়ানি। এখানে আমি একটাই কথা বলি, আমি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো কিছু ইউজ করিনি, তোমরা চাইলে আর্টিফিশিয়াল কালার ইউজ করতে পারো। Don't forget to like, share and subscribe our channel and also hit the notification bells for another update. Thank you.